রায়গঞ্জ শহরের যানজট নিয়ন্ত্রণে আগামী 1 জানুয়ারি থেকে লাগাম টানা হচ্ছে টোটোর উপরে। গ্রাম এবং শহরের টোটো ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়াও টোটোর মধ্যে 2 ধরনের কালার কোড ব্যবহার করা হয়েছে। সপ্তাহে 3 দিন করে সবুজ এবং নীল টোটো চলবে। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। মোহিত সেনগুপ্ত বলেন, টোটোয় লাগাম টানার বিষয়ে পৌর প্রশাসক বলেছেন সর্বদলীয় বৈঠক করেছেন, কিন্তু কংগ্রেসকে কোনো দিনও ডাকা হয়নি। গ্রাম এবং শহরের টোটো পৃথকীকরণ বিষয়টি খুব নিন্দাজনক। গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য তৈরি করা হচ্ছে। আমার সবসময় টোটো নিয়ন্ত্রণে ছিল, 500 টোটো ছাড়পত্র পেয়েছিল, কিন্তু তারপর মুড়ি মুড়কির মতো টোটো বেড়েছে শহরে। পৌর প্রশাসন, মহকুমা প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারেনি। কেন এত টোটো ছাড়া হলো? একদিকে টোটো আটকে দিচ্ছে, অন্যদিকে যথেষ্টভাবে টোটো বিক্রি হচ্ছে। এভাবে তো হতে পারে না। রাস্তায় চলাচলের সবার অধিকার রয়েছে, কিন্তু তার জন্য সুনির্দিষ্ট একটি রূপরেখা তৈরি করা উচিত। এ বিষয়ে আরো কি বলছেন মোহিত সেনগুপ্ত, শুনবো। যে সমস্যা সেটা নিবারণ করার জন্য পৌরসভা এবং প্রশাসন এবং আমাদের বিধায়ক সবাই মিলে 1 তারিখ থেকে গ্রামের টোটো গ্রামে চলবে, শহরের টোটো শহরে চলবে, এই যে বার্তা দিচ্ছে, তাতে পৌর প্রশাসক বলেছে যে অল পলিটিক্যাল পার্টিকে নিয়ে মিটিং করা হয়েছে, সুতরাং একা দায়বদ্ধতা তাদের নয়। কি বলবেন এই ব্যাপারে? এখন উনি তার দায়িত্ব এড়ে যাচ্ছে, উনি তো মিটিং করেছে, আমাদের জানেননি। অল পলিটিক্যাল পার্টি বসতে কী বোঝা যায় না, আমরা জানি, আর জাতীয় কংগ্রেসকে জানা হয়। তো এই মুহূর্তে আমরা কী বলবো, উনি ওনার ঢাকার জন্য সে কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। এই যে পৌরসভা যেটা জারি করছে সেটা কি আপনি একমত যে গ্রামের টোটো গ্রামে চলবে, শহরের টোটো শহরে চলবে? খুব নিন্দার বিষয় যে গ্রাম শহরকে বৈষম্য করছে। গ্রামের মানুষ শহরে আসতে হবে না, শহরের মধ্যে গ্রামে যেতে হবে না, এটা একটা নিন্দার বিষয়। এখন অ্যাকচুয়ালি ওরা কোনো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আমার সময় যখন আমরা ছিলাম পৌর বোর্ডে ছিলাম, তখন প্রায় 500 টোটোকে আমরা লাইসেন্স দিয়েছিলাম, নিয়ন্ত্রণ ছিল একটা, যে এর ভিতরে দেওয়া যাবে। কিন্তু এখন তো মুড়িমুড়কির মতো টোটো আসছে। নিয়ন্ত্রণ করবে কে? নিয়ন্ত্রণ করবে প্রশাসক, করবে এইচডিও, করবে পৌর প্রশাসক, করবে। এটা করেনি, সব টোটো ঢুকে গেছে। আজকে নিঃসন্দেহে টোটো শহরে অত্যন্ত বেড়ে গেছে, মানুষের পথটা দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তো পৌর প্রশাসক নিতে হবে। কেন এত টোটো ছাড়া হলো? এইচডিও নিতে হবে। কেন এত টোটো সেল হলো? টোটো আটকাচ্ছে, টোটো বিক্রি হচ্ছে। এটা কোন ধরনের জিনিস? টোটো বিক্রি হচ্ছে শহরে ঢোকার জন্য, আবার টোটো আটকাচ্ছে। দুটো নিতে এক হতে পারে না, এই বৈষম্য। সেই জন্য এটা মনে করি খুব নিন্দার বিষয়। শহর গ্রাম ভাগ করে দেওয়া হচ্ছে, এটা চলতে পারে না। সেই জন্য একটা রূপরেখা তৈরি করবে, পথ তৈরি করবে, যে সবাই চলবে, কীভাবে চলবে তারা বুঝবে, প্রশাসক বুঝবে, আর এইচডিও বুঝবে। এইভাবে তো দায়িত্ব যাবে না। যে হারে টোটোগুলো ব্যাংকে লোন নিয়ে কিনেছে, তাদের কী হবে? সেই জন্য সবই মর্মান্তিক ব্যাপার। টোটো চালকদেরকে না খাওয়ার ব্যবস্থা করছে। বেকার যুবক যাবে কোথায়? বেকারের চাকরি নাই, চাকরিতে টাকা লাগে, তাও চাকরি নাই, বেকারে যাবে কোথায়? খাবে কী করে? পেটে গামছা মাঝে ঘুরে বেড়াবে? সেটা আমি মনে করি টোটো চলবে, ঠিকভাবে চলবে, এবং যাতে নিয়ন্ত্রণ দেখা পার না করে, ঠিক মতো চলে, এটা আমার আহ্বান করবো। টোটো চলবে, ভাগ করে দেবে, কোন দিক দিয়ে যাবে, রুট ম্যাপ তৈরি করবে, সেই মোতাবেক টোটো চলবে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব, দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।